গত ১ মাস আগে জন্ম নেয় ১৩ বছরের শিশু সাজ্জাদ মোল্লার যমজ বোন। এর ১ সপ্তাহ পরই তার মায়ের মৃত্যু হয়। এই সময়ের মধ্যেই রাজনৈতিক মামলায় কারাবন্দী হন দিনমজুর বাবা জামাল মিয়া। এমন অবস্থায় দুগ্ধপোষ্য ২ বোনসহ ৩ বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছেন সাজ্জাদ। এখন তাদের বাড়ির চুলোয় হাঁড়ি বসে না। ৩ ভাই বোনকে নিয়ে অসহায় এই শিশুটি কি করবে, এই প্রশ্ন এখন সবার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় সূত্রগুলো বলছে, সাজ্জাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় MM খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। তার বাবা জামাল মিয়া পেশায় একজন দিনমজুর। গত ১ মাস আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম একসঙ্গে ২ কন্যা সন্তানের জন্ম দেন। এর ৬ দিন পর সাথী বেগমের মৃত্যু হয়। এতে সদ্য জন্ম নেওয়া দুগ্ধপোষ্য ২ মেয়েসহ ৪ ছেলে মেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জামাল মিয়া। ঘরে অসুস্থ মা ও ৪ শিশু সন্তানের লালন পালন করে দিন কাটছিল তার। এই অবস্থায় গত শুক্রবার দিনগত রাতে কোটালীপাড়া থানা পুলিশ জামাল মিয়াকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যায়। এরপর তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরদিন শনিবার গোপালগঞ্জ সদর থানা পুলিশ জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এদিকে কদিন পরেই শুরু হচ্ছে কিশোর সাজ্জাদের বার্ষিক পরীক্ষা। ইতোমধ্যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ও পরীক্ষার ফিও অনিশ্চিত। তেমনি ছোট্ট ভাই বোনদের নিয়ে শিশুটির মাথায় এখন পাহাড় সমান বোঝা। পরিবারের সুরক্ষায় কারাগার থেকে বাবাকে ফেরত চেয়েছে সাজ্জাদ। জালাল মিয়ার পরিবারের ভাইসহ পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। একসময় সে আমতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিল। পুলিশ কী কারণে তাকে ধরে নিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছে তা সবারই অজানা। এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, জামাল মিয়া ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার তাকে আটক করে দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। সেখানে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলে পাঠানো হয়।